প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের 20 নভেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন দেশ চট্টগ্রামের মিরসরাইয়ের ইকোনমিক জোনে স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা করেছে? দক্ষিণ কোরিয়া চট্টগ্রামের মিরসরাইয়ের ইকোনমিক জোনে স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা করেছে। বর্তমানে দেশে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে? বর্তমানে দেশে 48টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের কি বলা হয়? অ্যাম্বাসেডর বলা হয় জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের। বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহে অবস্থিত। দেশে প্লাবন সমভূমির আয়তন কত? 1,24,266 বর্গ কিলোমিটার হচ্ছে দেশে প্লাবন সমভূমির আয়তন। উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন? ডাক্তার জোহরা বেগম কাজী উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী। বাংলাদেশের মোট ভূমির কত ভাগ এলাকা টারশিয়ারি যুগের পাহাড় নিয়ে গঠিত? বাংলাদেশের 12% ভূমির টারশিয়ারি যুগের পাহাড় নিয়ে গঠিত। বাংলাদেশের জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার কত? 1.33%। জাতিসংঘের রিপোর্ট মতে শতাব্দীর শেষ দিকে বৈশ্বিক উষ্ণতা কত বৃদ্ধি পেতে পারে? 3.1 ডিগ্রি সেলসিয়াস। G0 কি? G0 হচ্ছে কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে নতুন ফোরাম। 3.0 তত্ত্বের জনক কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। 3.0 তত্ত্বের আলোচ্য বিষয় কি কি? জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব এবং জিরো কার্বন নিঃসরণ। গ্রাফিতি শব্দের অর্থ কি? গ্রাফিতি শব্দের অর্থ হচ্ছে খচিত। অপটিমাস কি? টেসলার তৈরি মানব সদৃশ রোবট হচ্ছে অপটিমাস। 2024 সালের প্যারা অলিম্পিকে সর্বাধিক সোনা জিতেছে কোন দেশ? চীন সর্বোচ্চ সোনা জিতেছে, তারা মোট 94টি স্বর্ণপদক লাভ করেছে। কোন লেখক বুকার পুরস্কার 2024 জিতেছে? ব্রিটিশ লেখক সামান্থা হার্বে বুকার পুরস্কার 2024 জয়লাভ করেছে। কোন উপন্যাসের জন্য সামান্থা হার্বে বুকার পুরস্কার 2024 জিতেছেন? অরবিটাল উপন্যাসের জন্য সামান্থা হার্বে বুকার পুরস্কার 2024 জিতেছেন। অরবিটাল উপন্যাসটি কোন ঘটনার আলোকে রচিত? আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 6 নভোচারীর কাটানো একটি দিনের বর্ণনা হচ্ছে অরবিটাল উপন্যাসের মূল কাহিনী। মার্কিন রাজনীতিতে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? রিপাবলিকান পার্টিকে আমেরিকার রাজনীতিতে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে ডাকা হয় বা পরিচিত দল। 2030 সালের মধ্যে কার্বন নির্গমন কত শতাংশ কমিয়ে আনার কথা বলা হয়েছে? 43% নামিয়ে আনার কথা বলা হয়েছে 2030 সালের ভিতরে, এবং এই তথ্যটি হচ্ছে COP29 সম্মেলনের তথ্য অনুযায়ী। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? মিয়ানমারের রাজনৈতিক দল হচ্ছে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। 2050 সালের মধ্যে পুরো ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে কার্বন নিরপেক্ষ করার চুক্তি কি নামে পরিচিত? এই চুক্তিটি ইইউ গ্রিন ডিল নামে পরিচিত। লাস্ট জেনারেশন কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন? এটি জার্মান ভিত্তিক একটি সংগঠন। অ্যালায়েন্স ফর সেন্স কোন দেশের রাজনৈতিক জোট? মরিশাসের রাজনৈতিক জোট হচ্ছে অ্যালায়েন্স ফর সেন্স। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন 2010 কি নামে পরিচিত? এই আইনটি কুইক রেন্টাল আইন নামে পরিচিত। এসডিজি এর কত নম্বর গোলে অসমতা হ্রাসের কথা বলা হয়েছে? 10 নম্বর গোলে অসমতা হ্রাসের কথা বলা হয়েছে। ব্লু পুরস্কার প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লু পুরস্কার প্রদান করে থাকে। ভারতের সাথে কোন কোন বিভাগের কোনো সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্তর সংযোগ নেই। নেপাল কি পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম? নেপাল 40,000 মেগাওয়াট বিদ্যুৎ অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদনে তারা সক্ষম। সম্প্রতি বাংলাদেশের সাথে কোন দেশের সরাসরি নৌ যোগাযোগ স্থাপিত হচ্ছে? স্বাধীনতার পরে পাকিস্তানের সাথে এইবারই প্রথম বাংলাদেশের সাথে সরাসরি নৌ যোগাযোগ স্থাপিত হচ্ছে। বে অব বেঙ্গল কনভারসেশন 2024 এর আয়োজক কোন দেশ? বে অব বেঙ্গল কনভারসেশন 2024 এর আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ। পাঞ্জশির কোন দেশের প্রদেশ? পাঞ্জশির হচ্ছে আফগানিস্তানের একটি প্রদেশ।
হিলি স্থলবন্দরটি কোথায় অবস্থিত? হিলি স্থলবন্দরটি দিনাজপুরে অবস্থিত। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে ৮৫৮৬ মিটার। ময়নামতি ওয়ার সিমেট্রি কোথায় অবস্থিত? কুমিল্লাতে ময়নামতি ওয়ার সিমেট্রি অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে স্মৃতিস্থান বা কবরস্থান সেটিকে হচ্ছে ময়নামতি ওয়ার সিমেট্রি বলা হয়। এটি কুমিল্লাতে অবস্থিত। ঢাকার মেট্রো রেল কবে চালু হয়? ঢাকার মেট্রো রেল ২০২২ সালের ২৯শে ডিসেম্বর চালু হয়। বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন প্রতিষ্ঠান? বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স প্রদান করে হচ্ছে BRTA। স্পেস এক্স কার মালিকানাধীন প্রতিষ্ঠান? স্পেস এক্স হচ্ছে ইলন মাস্কের একটি মালিকানাধীন প্রতিষ্ঠান। এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এডিবি এর সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে? পর্তুগালের রাজধানী লিসবনে এই তথ্য প্রযুক্তি সম্মেলন বা ওয়েব সামিট ২০২৪ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট দীর্ঘ ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। দীর্ঘ ১২ বছর সে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। উন্নত মমশির শিল্পকর্মটির শিল্পী কে? শহীদ কবির হচ্ছে উন্নত মমশির শিল্পকর্মটির শিল্পী। প্রিয় বন্ধুরা, এত সময় যারা সঙ্গে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।